চলতি সপ্তাহেই দেশে ফিরছেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু। বিপিএল গভর্নিং কাউন্সিলের এই সদস্য সচিব বললেন, ঢাকা ক্যাপিটালসের ক্রিকেটারদের বকেয়া পারিশ্রমিক এখনো পর্যন্ত না দেওয়ায় এবার ফ্র্যাঞ্চাইজিটির বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে বিসিবি। দেশের সরকার পরিবর্তনের কিছুদিন পর বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল যখন অস্ট্রেলিয়ায় চলে গেলেন, তখন গুঞ্জন ছড়িয়ে পড়ে বিসিবির সভাপতি আর ফিরবেন না তার চেয়ারে। কবে নাগাদ ফিরবেন সেই তথ্য ছিল না কারো কাছে। তবে সব ধোঁয়াশা কাটিয়ে এবার উত্তর মিলল কবে ফিরছেন বিসিবির সভাপতি। দায়িত্ব দেয়নি, কিন্তু আজকাল তো আর দায়িত্ব দেওয়া লাগে না, এটা তো যার যার ব্যাপার। কথাটা দায়িত্ব লাগে না। অনলাইনে উনি সার্বক্ষণিক যোগাযোগ ছিল। আমার যতটুকু ইনফরমেশন যে এই সপ্তাহে উনি আসতেছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠুর কাছে মিলল আরেক তথ্য। আশ্চর্যজনক হলেও সত্যি, বিপিএল শেষ হয়েছে মাস 3 হতে চলল, অথচ এখনো ক্রিকেটার ও স্টাফদের বকেয়া পাওনা বুঝিয়ে দেয়নি ঢাকা ক্যাপিটালস। 2 সপ্তাহ আগে ওরা কিছু প্লেয়ারদের টাকা দিয়েছিল 50-60 লাখ টাকার মতো। হ্যাঁ, কিন্তু দ্যাট ইজ নট গুড এনাফ। আমাদের তো একটা টাইম লিমিট আছে, আমরা তো সারা জীবন এটা খোলা রাখতে পারবো না। সো গভর্নিং কাউন্সিলের আমরা সোমবারের মধ্যেই ডিসিশন নিয়ে নিব। এর আগে ঢাকা ক্যাপিটালস দাবি করেছিল বিসিবির কাছ থেকে তাদের প্রাপ্য লভ্যাংশ পেলে বকেয়া পরিশোধ করা সম্ভব হবে। তবে এই যুক্তি সরাসরি নাকচ করে দেয় বিসিবি। ফারজানা জাহান প্রিয়া, ডিবিসি নিউজ।